হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালোই আছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমাদের কার কার মধ্যে পড়া বা কোনো কথা ভুলে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে? পড়া বা কোনো কথা আমরা অনেকেই মাঝে মধ্যে ভুলে যাই, কিন্তু তোমরা কি জানো এই পড়া বা কোনো কথা বারবার ভুলে যাওয়ার প্রবণতা বা এই ধরনের ডিজিজকে ইংলিশে কি বলে? অনেকেই জানো নিশ্চয়ই, ইংলিশে এই ধরনের ডিজিজকে বলে অ্যালঝেইমার্স ডিজিজ। একটা বুড়ো ছিল জানো তো, তার এরকম কোনো ডিজিজ ছিল কিনা জানি না, কিন্তু সে অনেক কথাই বারবার ভুলে যেত। একবার হয়েছে কি, এইরকম ভুলে যাওয়ার অভ্যেসে সে একবার সকালবেলা ঘুম চোখে একটা ক্ষুধার্ত বাঘকে পেরিয়ে চলে এলো, যে বাঘটা কিনা সারা রাত্রি অপেক্ষা করেছিল শিকারের সন্ধানে। এমনকি ওই বুড়োটার স্ত্রী সে যখন মারা যায় তখন বলে, লোকটা মনে হয় নিঃশ্বাস নিতে ভুলে গেছে। এরকম আরো অনেক মজার ঘটনা ওই লোকটির সাথে বারবার ঘটতো। এই রকমই একটা গল্প আজকে আমরা পড়ব মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পে। এই গল্পে আমরা দেখব ভোলা দাদুর মতো একটা লোক, যার হাস্যকর কিছু ঘটনা একটা ছোট্ট কিশোর বালকের চোখে বর্ণনা করা হয়েছে, যে বালকটা কিনা ভোলা দাদুর খুব পরিচিত ছিল। আজকের গল্পে আমরা দেখব ভোলা দাদু এবং তার স্ত্রী একটা গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করত। তারা যে কুঁড়ে ঘরটাতে থাকতো সেটা একটা বড় বকুল গাছে ছায়া আচ্ছন্ন ছিল, আর সেই বকুল গাছেই একদল বানর বাস করত। একবার রাত্রেবেলা ভোলা দাদু তার নাতিকে নিয়ে গ্রামের এক উৎসবে গিয়েছিল। ফেরার পথে হঠাৎ করে ভোলা দাদু খুব জোরে চিৎকার করে ওঠে, আর যে দলের সাথে ভোলা দাদু গিয়েছিল সেই দলের সবাই ভয়ে থমকে যায়। খোঁজ খবর করে জানা গেল ভোলা দাদু তার যে নাতিকে মেলা দেখতে নিয়ে গিয়েছিল বা উৎসবে নিয়ে গিয়েছিল, সেই নাতির দুটো আঙুল শক্ত করে ধরেছিল, কিন্তু কখন যে সে দুটো আঙুল পিছলে যায় ভোলা দাদুর মনেই থাকে না। এরপর যে ন্যারেটর অর্থাৎ সেই যে ছোট্ট বালকটা, তার বাবা গ্রামের কিছু তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষদের ভোলা দাদুর সাথে সেই উৎসবে পাঠালেন। কিছুক্ষণ পরে খোঁজ করে জানা গেল যে সেই ছোট্ট বালকটি বা তার নাতি একটা গরুর পেটের তলায় সুন্দর করে আরাম করে আশ্রয় নিচ্ছে। একবার ভোলা দাদু আরেকটা ঘটনা বলেছিল। কি হয়েছিল, ওই যে ন্যারেটর এবং তার বন্ধুদের ভোলা দাদু একটা গল্প শুনিয়েছিল। ভোলা দাদু বলেছিল সে একবার দেখেছে গ্রামের এক নদীর তীরে কোনো এক জলদস্যুর দল একটা বড় বাক্সকে বালির নিচে চাপা দিচ্ছিল। এই কথা শুনে গ্রামে ন্যারেটরের বাবা এবং তার বন্ধুরা সঙ্গে সঙ্গে মাটি খুঁড়ে সেই বাক্সটা খুঁজতে উদ্ধার করে। অবশেষে রাত কেটে গেল। তখন ভোলা দাদু জানালো এটা তো তার দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা দিবা স্বপ্ন। কি গল্পটা খুব মজার লাগছে না? আমরা গল্পটা তো জানবো, কিন্তু তার আগে অথার সম্পর্কে আমরা কয়েকটা কথা জেনে নেব। দেখো, মনোজ দাস is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English. মনোজ দাস হলেন একজন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় দ্বিভাষী লেখক, যিনি ওড়িয়া এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে লিখতেন। He has written many novels, poems, short stories, travelogues and articles on history and culture. তিনি অনেক উপন্যাস, কবিতা, ছোট গল্প, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস এবং সংস্কৃতির ওপর অনেক লেখা লিখেছেন। আর তার বিখ্যাত নোভেল বা উপন্যাসের মধ্যে অন্যতম হলো দ্য এসকেপিস্ট অ্যান্ড আ টাইগার অ্যাট টুয়াইলাইট। টুয়াইলাইট মানে হলো গোধূলি। আর তার ছোট গল্প অর্থাৎ শর্ট স্টোরিজের মধ্যে অন্যতম ছিল দ্য সাবমার্জড ভ্যালি অ্যান্ড আদার স্টোরিজ অ্যান্ড লেজেন্ডস অফ দ্য গোল্ডেন ভ্যালি।
দেখো, মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং। মনোজ দাস হলেন একজন ভারতীয়, অ্যাওয়ার্ড মানে পুরস্কার প্রাপ্ত, উইনিং মানে পুরস্কার জেতা যেটা। আচ্ছা, বাইলিঙ্গুয়াল মানে দ্বিভাষী। তাহলে ভারতীয় পুরস্কার প্রাপ্ত দ্বিভাষী লেখক হু রাইটস, যিনি লেখেন ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি ওড়িয়া এবং ইংলিশ ভাষায় লেখেন। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন মেনি নোভেলস, নোভেলস মানে উপন্যাস। পোয়েমস মানে কবিতা, শর্ট স্টোরিজ মানে ছোট গল্প, ট্রাভেলগস মানে ভ্রমণ কাহিনী। অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং কিছু লেখা অন হিস্ট্রি ইতিহাসের ওপর, অ্যান্ড কালচার মানে সংস্কৃতির ওপর। আর তার উপন্যাস, নোভেলস মানে উপন্যাস, তার উপন্যাসের মধ্যে অন্যতম ছিল দ্য এসকেপিস্ট অ্যান্ড আ টাইগার অ্যাট টুয়াইলাইট। আর শর্ট স্টোরিজ অর্থাৎ ছোট গল্পগুলোর মধ্যে অন্যতম ছিল দ্য সাবমার্জড ভ্যালি অ্যান্ড আদার স্টোরিজ অ্যান্ড লেজেন্ড অব দ্য গোল্ডেন ভ্যালি। ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো, ইনি হলেন ভারতীয় পুরস্কার প্রাপ্ত সেই দ্বিভাষী লেখক মনোজ দাস। এরপর চলো আমরা গল্পটা কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল সেটা একটু দেখে নিই। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. বর্তমান পাঠ্যাংশটা দাসেস মানে মনোজ দাসের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ, যেখানে ভোলা দাদুর হাস্যকর অভিযানের কথা তারই খুব পরিচিত একটা ছোট বালকের চোখে দেখে বর্ণনা করা হয়েছে। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়ার প্রবণতা একটা কৌতুক রসের উপাদান প্রদান করে, যার উপর নির্ভর করে গল্পটি লেখা হয়েছে। দেখো, দিস টেক্সট, এই পাঠ্যাংশটা, ইজ অ্যান এডিটেড ভার্সন মানে এই পাঠ্যাংশটা একটা সম্পাদিত সংস্করণ অফ দাসের শর্ট স্টোরি, দাসের অর্থাৎ মনোজ দাসের ছোট গল্প, হুইচ ন্যারেটস যেখানে বর্ণনা করা হয়েছে, ন্যারেটস মানে বর্ণনা করা হয়েছে, ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা দাদুর, হিলারিয়াস মানে হাস্যকর, অভিযানের কথা, seen through the eyes of a young man, যেটা দেখা হয়েছে একটা কিশোর বালকের চোখে, who had known him closely, যে কিনা ভোলা দাদুকে খুব ভালো করে চিনত। The simplicity and forgetfulness of Bhola Grandpa, ভোলা দাদুর সরলতা এবং forgetfulness মানে ভুলে যাওয়ার প্রবণতা। Provides an element of humor, একটা কৌতুক রস, হিউমার মানে কৌতুক রস প্রদান করে, on which the story hinges, যার ওপর পুরো ঘটনাটা বর্ণিত হয়েছে। চলো এবার আমরা টেক্সটটা লাইন বাই লাইন পড়ে নিই। ছবিটার দিকে তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি, যেই কুঁড়ে ঘরে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বসবাস করত। আর এখানে রয়েছে দেখো একটা বোকাল ট্রি অর্থাৎ বকুল গাছ। এবার চলো গল্পে ফিরে আসি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামেরই একদম পশ্চিম প্রান্তে বসবাস করত।
A large bokal tree overshadowed their hut. একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরটা ছায়াচ্ছন্ন করে রাখত। In the bokal tree lived a small troop of monkeys. আর ওই বোকাল গাছে একদল বানর বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা দাদু এবং তার স্ত্রী অবশ্য এইসব বিষয়ে খুব একটা মাথা ঘামাতো না। দেখো, ভোলা গ্র্যান্ডপা and his wife, ভোলা দাদু এবং তার স্ত্রী lived at the western end of our village. বসবাস করত আমাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ড মানে পশ্চিম প্রান্তে। A large bokal tree, একটা বড় বকুল গাছ, overshadowed মানে ছায়াচ্ছন্ন, overshadowed their hut, তাদের কুঁড়ে ঘরটাকে ছায়াচ্ছন্ন করে রাখত। In the bokal tree, ওই বকুল গাছে lived a small troop of monkeys, এক দল বানর বসবাস করত। troop মানে দল। ভোলা গ্র্যান্ডপা and his wife didn't mind it. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী অবশ্য এইসব বিষয়ে খুব একটা মাথা ঘামাতো না। এরপর দেখো, one moonlit night we were returning from a festival. একটা জ্যোৎস্নালোকিত রাতে আমরা উৎসব থেকে ফিরছিলাম। আমরা মানে যে বালকটার চোখে পুরো গল্পটা বর্ণনা করা হয়েছে। The road was long and foggy. রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার's shoulders. আমি আমাদের গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে ফিরছিলাম। Suddenly ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু জোরে আর্তনাদ করে উঠল। Everyone in our party was surprised. আমাদের দলে যারা ছিল সবাই খুব অবাক হয়ে গেল। We halted. আমরা থামলাম। দেখো, one moonlit night, একদিন চন্দ্রালোকিত রাতে বা জ্যোৎস্নার রাতে, we were returning, আমরা ফিরছিলাম from a festival, একটা উৎসব থেকে ফিরছিলাম। The road was, রাস্তাটা ছিল long and foggy, দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার's shoulder. shoulders মানে কাঁধ। আমি গ্রামেরই চৌকিদারের কাঁধে করে ফিরছিলাম। Suddenly, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. ভোলা গ্র্যান্ডপা জোরে আর্তনাদ করে উঠল। wail মানে আর্তনাদ। Everyone in our party, আমাদের দলের সবাই, was surprised, খুব অবাক হলো। We halted মানে থামলাম। আমরা সবাই থামলাম। এরপর দেখো, Inquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. খোঁজ খবর করে জানা গেল ভোলা দাদু তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন। He had tightly held on to the two fingers of the boy. তিনি ওই বালকটির দুটো আঙুল শক্ত করে ধরেছিল। He did not realize when those fingers slipped out. তিনি বুঝতেই পারেননি কখন দুটো আঙুল পিছলে চলে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা এগিয়ে চলতে শুরু করলো। এখানে দেখো, এনকোয়ারি রিভিলড, খোঁজ খবর করে, এনকোয়ারি মানে খোঁজ খবর করে, খোঁজ খবর করে, রিভিলড মানে প্রকাশিত হওয়া বা জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা দাদু তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন। ফেস্টিভ্যাল মানে উৎসব, আর গ্র্যান্ডসন মানে তোমরাই বলো। হ্যাঁ, গ্র্যান্ডসন কথার অর্থ হলো নাতি।
He had tightly held on to the two fingers of the boy. তিনি টাইটলি শক্ত করে ওই বালকের দুটো আঙুল চেপে ধরেছিল। He did not realize, তিনি উপলব্ধি করতে পারেননি বা বুঝতে পারেননি, when those fingers, কখন ওই দুটো আঙুল slipped out মানে পিছলে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, আগের মতোই ভোলা গ্র্যান্ডপা এগিয়ে চলতে শুরু করলো। এরপর দেখো, দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করলো তুমি কি ধরে আছো। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, তার তখন তার নাতির কথা মনে পড়ল এবং জোরে আর্তনাদ করে উঠল। My father chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবা আমাদেরই দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে ভোলা গ্র্যান্ডপার সাথে উৎসবে পাঠালেন। The grandson was found before long. গ্র্যান্ডসন অর্থাৎ নাতিকে কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া গেল। He had taken a cozy shelter under a cow's belly. সে একটা আরামদায়ক আশ্রয় করে নিয়েছিল একটা গরুর পেটের তলায়। দেখো, দেন সামওয়ান, তারপর কেউ একজন আস্কড ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে জিজ্ঞেস করেছিল হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে আছে। গ্রিপিং মানে মুঠো করে ধরে থাকা। হি রিমেম্বার্ড, তার মনে হলো হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা মনে হলো, অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, এবং জোরে আর্তনাদ করে উঠল। ওয়েল মানে তোমাদের আগেই বললাম, বলো কি হবে ওয়েল মানে? হ্যাঁ, আর্তনাদ করা বা চিৎকার করা। মাই ফাদার চোজ, আমার বাবা বেছে নিয়েছিলেন, টু শার্প আইড ম্যান, দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষ। তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ফিরে যাওয়ার জন্য, ভোলা দাদুর সাথে উৎসবে ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে অনেক আগেই খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন, সে গ্রহণ করেছিল, আ কোজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয়। কোজি মানে আরামদায়ক, শেল্টার মানে আশ্রয়। আন্ডার আ কাউজ বেলি, একটা গরুর পেটের তলায়। বেলি মানে পেট। তাহলে এখনো পর্যন্ত আমরা কি পড়লাম না, একটা বকুল গাছের তলায় একটা কুঁড়ে ঘরে ভোলা দাদু এবং তার স্ত্রী বসবাস করত, আর সেই বকুল গাছে একদল বানর বসবাস করত। একদিন ভোলা দাদু তার নাতিকে নিয়ে গ্রামের উৎসবে গিয়েছিলেন। হঠাৎ করে ভোলা দাদু চিৎকার করে উঠল, আর তার দলের সবাই, অর্থাৎ সেই কিশোর বালকটির দলের সবাই অবাক হয়ে গেল এবং থমকে গেল। খোঁজ খবর করে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন তার দুটো আঙুল শক্ত করে ধরে, কিন্তু কখন যে তার দুটো আঙুল পিছলে গেল ভোলা দাদুর সেই বিষয়ে কোনো হুঁশ থাকলো না। তারপর ওই বালকটিরই বাবা দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে ভোলা দাদুর সাথে উৎসবে পাঠালেন। অল্প খোঁজাখুঁজি করার পরে তার নাতিকে খুঁজে পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? দেখা গেল তার নাতি একটা গরুর পেটের তলায় আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। কিভাবে সেই বালকটি গরুর পেটের তলায় আশ্রয় নিয়েছিল চলো আমরা একটা ছবিতে দেখে নিই। দেখো, ভোলা দাদুর সেই নাতি গরুর পেটের তলায় আশ্রয় নিয়ে বসে রয়েছে। এরপরে চলো কি হয়েছিল আমরা একটু দেখে নিই। I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার মনে পড়ে বাবার কাছ থেকে শোনা ভোলা দাদু সম্পর্কে একটা মজার ঘটনা। It had been a rainy afternoon. এটা ছিল একটা বৃষ্টির দিনের বিকেলবেলা।
Bhola grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা দাদু একটা প্রচন্ড উত্তেজনা নিয়ে আমার বাবা এবং তার বন্ধুদের বলেছিল যে সে একদল জলদস্যু দেখেছে। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তারা আমাদের গ্রামেরই কাছে একটা সমুদ্রের তীরে বালির নিচে একটা বড় বাক্স চাপা দিচ্ছিল। At once father and his friends started looking for the hidden treasure. ঠিক তক্ষুনি আমার বাবা এবং তার বন্ধুরা ওই গুপ্তধন খুঁজতে শুরু করে দিল। দেখো, I remember, আমার মনে পড়ে another funny incident, আরেকটা মজার ঘটনা। About ভোলা grandpa related my father, ভোলা দাদু সম্পর্কে related by my father, যেটা আমার বাবার কাছ থেকে শোনা। It had been a rainy afternoon, এটা ছিল একটা বৃষ্টির দিনের বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা প্রচণ্ড উত্তেজনা নিয়ে টোল্ড বলেছিল মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদের বলেছিল দ্যাট যে হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল জলদস্যু দেখেছেন। পাইরেটস মানে জলদস্যু। দে ওয়ার বারিং, তারা চাপা দিচ্ছিল আ লার্জ বক্স, একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের কাছে একটা সমুদ্র তীরে বালির নিচে চাপা দিচ্ছিল। অ্যাট ওয়ান্স, ঠিক তক্ষুনি ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। হিডেন ট্রেজার মানে গুপ্তধন। গুপ্তধন খুঁজতে শুরু করে দিল। কিরকম পাইরেটস হয়, পাইরেটসরা কিরকম দেখতে হয় বা তার কাজকর্ম কিরকম হয় সেটা চলো আমরা একটা ছবির মাধ্যমে দেখে নিই। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একদল জলদস্যু রয়েছে এবং তারা গর্ত খুলে বালির নিচে একটা বড় বাক্স বা যেগুলো ট্রেজার হয় সেগুলোকে চাপা দিচ্ছে। এরপর কি হয়েছিল চলো একটু দেখে নিই। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে পেরিয়ে রাত্রি হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘেদের ফাঁক থেকে চাঁদের আলো এসে পড়ছিল। A pack of jackals were howling, একদল শেয়াল একটানা চিৎকার করছিল। It was past midnight, তারপর মধ্যরাত্রিও পেরিয়ে গেল। At this point of time, ভোলা grandpa confessed that there was no real treasure, ঠিক সেই সময় ভোলা দাদু স্বীকার করলো যে কোনো গুপ্তধনই নেই। It was all a dream which he had during his midday nap, এটা ছিল পুরোটাই তার স্বপ্ন যেটা সে দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছিল। দেখো, ইভিনিং পাস টু নাইট, ইভিনিং মানে সন্ধে, সন্ধে পেরিয়ে রাত্রি হলো। মুনলাইট মানে চাঁদের আলো, কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে এসে পড়ছিল। আ প্যাক অফ জ্যাকলস, একদল শেয়াল, ওয়ার হাউলিং, হাউলিং মানে চিৎকার করা। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রিও পেরিয়ে গেল। মিডনাইট মানে মধ্যরাত্রি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা দাদু স্বীকার করলো যে, কনফেসড মানে স্বীকার করলো যে, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, আসলে কোনো গুপ্তধনই নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন, হুইচ যেটা হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে মিড ডে ন্যাপ মানে দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিল। কি গল্পটা খুব মজার লাগছে না? হ্যাঁ, এই পুরো গল্পটাই আমরা দেখব ভোলা দাদুর এরকম ভুলে যাওয়ার কিছু গল্প বা তার কল্পনার কিছু গল্প আমরা পুরো টেক্সটে দেখতে পাবো। আজকের টেক্সটে আমরা যেটুকু পড়লাম সেখান থেকে যে প্রশ্নগুলো আসে চলো সেগুলো আমি এবার তোমাদের সাথে ডিসকাস করে দেই।
এখান থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা and his wife live? এরপরে যে প্রশ্নটা আসে what overshadowed ভোলা's heart? কে ভোলা দাদুর কুঁড়ে ঘরটি ছায়াচ্ছন্ন করে রাখতো? এরপর যে প্রশ্নটা হয় who lived in the bokal tree? এরপর যে প্রশ্নটা হয় why was everybody surprised while returning from the festival? এরপর যে প্রশ্নটা হয় what were the gang of pirates সেই জলদস্যুরা কি করছিল? আর লাস্ট যে প্রশ্নটা আসে সেটা হলো what did ভোলা গ্র্যান্ডপা confess past midnight? এই কোশ্চেন্সগুলো তোমাদের পরীক্ষাতে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। এইবার চলো যে নতুন নতুন ওয়ার্ডগুলোর মিনিং আমরা টেক্সটে জানলাম সেগুলোর সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো একটু জেনে নেব, কেননা পরীক্ষাতে তোমাদের ভোকাবুলারি পার্টে এই সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে কিন্তু প্রশ্ন আসে। ফার্স্টেই রয়েছে দেখো ওভারশ্যাডোড। ওভারশ্যাডোড কথার অর্থ হলো ছায়াচ্ছন্ন করা। আর ইংলিশে বললে বলবো থ্রো আ শ্যাডো ওভার সামথিং। এরপর রয়েছে দেখো ওয়েল। ওয়েল কথার অর্থ হলো আর্তনাদ করা। আর ইংলিশে বললে কি বলবো? টু ক্রাই মেকিং আ শ্রিল সাউন্ড। এরপর রয়েছে দেখো হল্টেড। হল্টেড কথার অর্থ হলো থেমে গিয়েছিল। আর এর সিনোনিম যদি বলি তাহলে বলবো স্টপড। এরপর রয়েছে দেখো রিভিলড। রিভিলড কথার অর্থ হলো প্রকাশ পেয়েছিল। সিনোনিম বললে বলবো ডিসক্লোজড। আর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ বললে বলবো কনসিলড। এরপর দেখো রয়েছে স্লিপড আউট। স্লিপড আউট কথার অর্থ হলো পিছলে গিয়েছিল। আর সিনোনিম বললে বলবো গট লুজ। আর অ্যান্টোনিমস যদি বলি তাহলে বলবো গ্রিপড। স্যান্ড ডিউনস কথার অর্থ হলো স্মল হিলস অফ স্যান্ড formed by the
উইন্ড। আজকে আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপার অর্ধেকটা গল্প পড়লাম। পরের দিনের ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়ব, কিন্তু আজকের ক্লাসে আমরা যেটুকু পড়লাম সেটুকু তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে, যে কোশ্চেন্সগুলো দিলাম সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে, আর এই সিনোনিমস অ্যান্টোনিমসগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো এক ক্লাসে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশুনো করো। আজকের ক্লাসে আমরা স্যান্ড ডিউনস অর্থাৎ বালিয়াড়ির কথা জানলাম, কিন্তু তোমরা কি জানো সবচেয়ে টলেস্ট বা লম্বা লম্বা বালিয়াড়ি আমরা কোন মরুভূমিতে দেখতে পাই? দক্ষিণ পশ্চিম আফ্রিকায় অবস্থিত নামিব ডেজার্টে অর্থাৎ নামিব মরুভূমিতে আমরা লম্বা লম্বা স্যান্ড ডিউনস দেখে থাকি।